অবসরের পর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা অন্য কোনো পদে নিয়োগের বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে, এমনটাই জানালেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় তিনি কথা বলেন। সভায় গুম আইনের খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম কমিশন সংক্রান্ত আইনের খসড়া নিয়ে অংশীজনের মতামত নিতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এতে আইন দুটির খসড়ার অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেন আলোচকরা। সাধারণত যারা গুম হয় বা গুমের ভিকটিমরা, এদের গুমের ডিউরেশনটা কতটুকু। এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুম বিষয়ক যে অধ্যাদেশটি আনা হয়েছিল তাতে অপরাধীরাই বেশি সুযোগ পেত। আরও কয়েকটি সভার মাধ্যমে বর্তমান খসড়া আইনটির ত্রুটি বিচ্যুতি দূর করে শিগগিরই তা সংসদে তোলা হবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা এমন একটি রোড ধরে এগিয়ে যাচ্ছি, যে রোড ধরে এগিয়ে যেতে আমাদের যেটাই করি একটা না একটা দুর্বলতা থেকে যাবে। সেখান থেকে আমরা আরও বেশি কিভাবে ফাইন টিউনিং দিতে পারি সেটা হলো আমাদের দেখার ব্যাপার। আমরা গুম কমিশন এবং দুইটা আইন নিয়ে আজকে প্রথম কনসালটেশন করলাম, আমরা সেকেন্ড কনসালটেশনও করব। আমরা যত দ্রুত পারি এই দুইটা আইনকে সবার আগে জনগণের সামনে নিয়ে আসার জন্য। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের বাছাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। বাংলাদেশে হিউম্যান রাইটস নিয়ে এত মানুষ কাজ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিচারকরা বাছাই কমিটিতে থাকতে অপারগতা প্রকাশ করছেন। তার মতে রাষ্ট্রের বিভিন্ন পদের দায়িত্ব পালন করলে বিচারপতিরা নিরপেক্ষতা হারান। কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। আপনি প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করতে চাবেন, উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে। আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি, এই এপিসোড আমরা দেখেছি। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন জায়গায় বসানোর চিন্তা করছি। ওনাদেরকে জুডিশিয়াল ফাংশনটা আরও বেশি মোর ইফেক্টিভলি অ্যান্ড ইনডেফিনিটলি করার জন্য আমরা পেভমেন্ট তৈরি করে দিই, রাস্তা তৈরি করি। সেটাই আমাদের জন্য মনে হয় ভালো হবে। সভায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, সংসদ সদস্য সানজিদা তুলি ও তাহসিনা রুশদির বক্তব্য রাখেন। 12-14 বছর ধরে আমার স্বামী গুম হয়ে আছে। আমরা পরিবার বারবার সবসময় মনে করেছি যে হয়তো উনি ফিরে আসবেন। ঈদের পর অংশীজনদের নিয়ে আরও সভা করা হবে বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। সেখানে আমার আবার আইনের ব্যাপক স্তর তৈরি করতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। যদি দেখা যাচ্ছে যে আমরা কোনো